ধরুন কোনো এক সকালে আপনি ঘুম থেকে উঠে বুঝতে পারলেন আপনার পরিচিত পৃথিবীটা আর আগের মতো নেই। আপনার কাজ, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার আবেগ সবকিছুই কোনো এক অজানা অদৃশ্য প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এটা কোনো সায়েন্স ফিকশন বা হলিউড সিনেমার গল্প নয়, এটা এখনকার বাস্তবতা, দ্য এজ অফ এআই। ধরুন কোনো এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর জানতে পারলেন যে কাজটা এতদিন আপনি পরম যত্ন আর দক্ষতা দিয়ে করতেন, যা আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করত, সেই কাজটি গত রাতে আপনার অজান্তেই অবিশ্বাস্য নিখুঁতভাবে শেষ করে ফেলেছে কোনো এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হয়তো আপনি তখনও একটু বিভ্রান্ত হয়ে অফিসে গেলেন এবং দেখলেন আপনার ডেস্ক, আপনার ল্যাপটপ, এমনকি আপনার সবকিছু ঠিকই আছে, কিন্তু আপনার ইনবক্সে একটি সংক্ষিপ্ত বার্তা আপনার জন্য অপেক্ষা করছে। উই আর সরি, আপনার সেবা প্রয়োজন নেই। এআই কতটা শক্তিশালী তা হয়তো আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন, তবে আজ আমি যা জানাতে চলেছি তা সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু মানুষের মতো আচরণই করছে না, বরং মানুষকে নকল করতে শিখে গেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন এআই মানুষের মতো আচরণ করবে, মানুষের মতো ভাববে, হাঁটবে, খেলবে, দৌড়াবে, মানুষের মতো ভালোবাসবে, এমনকি যুদ্ধও করবে। সেদিন সত্যি বেশি দূরে নয় যেদিন রোবটের চাপে মানুষ বিলুপ্তির মুখে পড়বে। তাহলে কি সমস্ত সায়েন্স ফিকশন আর সিনেমার গল্প এবার সত্যি হবার পথে? এআই এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও কেন থামছে না এর ডেভেলপমেন্ট? এআই কতটা ডেঞ্জারাস তা স্বীকার করছে যারা তাদের নিয়ন্ত্রণ করছে তারা নিজেরাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই নিয়ন্ত্রণটা বুঝেও কেন বুঝছি না? কখনো কি খেয়াল করেছেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে খুব বেশি ভাবছেন এবং ভাবতে ভাবতে হয়তো ভুলেও গেছেন, তারপর হঠাৎ আপনার ফোনটা স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়ায় ঠিক সেই প্রোডাক্টেরই অ্যাড আপনার সামনে চলে আসছে। আর এটাই অ্যালগোরিদমিক ম্যানিপুলেশন। এটা শুধু অ্যালগোরিদমের খেলা নয়, বরং এআই দ্বারা চালিত মনস্তত্ত্বের নিয়ন্ত্রণ। এআই শুধু আমাদেরকে প্রভাবিতই করছে না, বরং আমাদের চিন্তার ধারণটাকেই বদলে দিচ্ছে। আমরা যা চাই তা আমরা এখন আর ঠিকঠাক জানি না, বরং আমাদের যা দেখানো হচ্ছে সেটাকেই আমরা চাই হিসেবে ধরে নিচ্ছি। এখন প্রশ্ন একটাই, আমরা কি মানুষ হিসেবে টিকে থাকতে পারবো, নাকি ধীরে ধীরে আমরা নিজেরাও এআই এর মতো প্রোগ্রাম হয়ে যাচ্ছি? থেকে বাঁচার কি সত্যি কোনো উপায় নেই? এআই এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন থামছে না এর ডেভেলপমেন্ট? কেমন হতে যাচ্ছে আগামীর বিশ্ব? আজকের ভিডিওতে আপনি যা শুনবেন তা আপনার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে। আজকের ভিডিওটা ভয়ঙ্কর, গায়ের লোম শিউরে ওঠার মতো, একই সাথে চাঞ্চল্যকর এক শীতল বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজ আপনাদের। আমি যদি বলি বর্তমানে এখন ভবিষ্যৎ, মানুষই এখন এআই, আপনারা কি বিশ্বাস করবেন? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, তবে আগামী কয়েক মিনিট আপনি যা জানতে চলেছেন তা আপনার কল্পনারও বাইরে রীতিমতো ভয়ঙ্কর। গত 4-5 বছরে প্রযুক্তি কতটা এগিয়েছে তা আমাদের চোখের সামনে। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম এআই মানে শুধুমাত্র ফ্যাক্টরিতে কাজ করা একটা অটোমেশন রোবট বা সায়েন্স ফিকশন মুভিতে দেখা মেটাল বডি, লাল চোখ বা যুদ্ধের দৃশ্য। তবে 2025 সালে এসে এখন আমরা বুঝি এআই মানে শুধুমাত্র মানুষের মতো দেখতে কোনো রোবট নয়, বরং আমাদের সিদ্ধান্ত, আমাদের কল্পনা, এমনকি আমাদের সবকিছুর অদৃশ্য প্রোগ্রামার। আজ আপনি একটা ছবি এডিট করতে চাইলে কয়েক ঘন্টা নয়, মাত্র কয়েক সেকেন্ডেই এআই জেনারেটেড ফটো রেডি হয়ে যায়। আপনি যদি লেখক হন, আপনার ভাবনাগুলোকে এআই সাজিয়ে দিচ্ছে প্রফেশনাল স্টাইলে। আপনি কি একজন অ্যানিমেশন ভিডিও ক্রিয়েটর? তাহলে সোরা এআই দিয়ে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন অ্যানিমেশন। যেই অ্যানিমেশন বানাতে আগে আপনার ঘন্টার পর ঘন্টার সময় লেগে যেত। স্কেচ, ড্রয়িং, এটা এখন শুধু এক ক্লিকের কাজ। 2025 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী পৃথিবীর প্রায় 50% কোম্পানি ইতিমধ্যে পরিকল্পনা করছে কিভাবে এআই দিয়ে তাদের কর্মী রিপ্লেস করা যায়। একই সাথে অক্সফোর্ড ইকোনমিকের তথ্য বলছে 2030 সালের মধ্যে প্রায় 1.4 বিলিয়ন মানুষের চাকরি চলে যেতে পারে শুধুমাত্র এআই এর কারণে। এবং গত 6 মাসে শুধুমাত্র টেক ইন্ডাস্ট্রিতেই প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের চাকরি হারিয়ে গেছে শুধুমাত্র এআই পুনর্গঠনের কারণে।
এখন হয়তো আপনি ভাবছেন আমি তো ক্রিয়েটিভ কাজ করি, তাহলে এআই কিভাবে আমাকে রিপ্লেস করবে? তাহলে চলুন একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনার ক্লায়েন্ট একদিন হঠাৎ আপনাকে বললেন আমি মিড জার্নিতে এই ডিজাইনটা নিজেই বানিয়ে ফেলেছি। এক ক্লিকেই সে পেয়ে গেল একাধিক হাই কোয়ালিটি রয়্যালিটি ফ্রি ভিজুয়াল। এখন তার চোখে আপনি আর লাক্সারি নন, বরং আপনি একজন বিকল্প মাত্র। ঠিক একই ঘটনা ঘটেছে রাইটার, এডিটর, অ্যানিমেটর, এমনকি লয়ারদের ক্ষেত্রেও। তাদের ক্ষেত্রেও চলছে সাইলেন্ট রিপ্লেসমেন্ট। যেখানে মানুষ টেরই পাচ্ছে না সে প্রতিযোগিতার বাইরে চলে যাচ্ছে। এটা যেন ঠিক ঘোড়ার গাড়ির চালকদের গল্পের মতো, যখন মানুষ ভেবেছিল ইঞ্জিন চালিত মোটর গাড়ি তাদের জায়গা নিতে পারবে না, কিন্তু সময় আর প্রযুক্তি তার জন্য অপেক্ষা করে। যারা সময়ের এই অবিরাম পরিবর্তনকে আগে ভাগেই বুঝতে পেরে ঘোড়ার লাগাম ছেড়ে নতুন করে স্টিয়ারিং ধরেছিল, তারাই সামনের দিকে এগোতে পারলো, টিকে থাকতে পারলো এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে। আর আপনি এখনো ভেবে চলেছেন এই পরিবর্তন আপনার জীবনে এখনো আসেনি, তাহলে সেটাই হতে পারে আপনার জীবনের সব থেকে বড় ভুল। এআই এসে গেছে, সে শুধু আপনার দরজায় নকই করছে না, বরং সোজা ঢুকে গেছে আপনার ড্রয়িং রুমে। আপনি কি জানেন এআই এখন আপনাকেই অ্যানালাইজ করছে? এবার একটা সত্য ঘটনা শুনুন। সাল 2012, আজ থেকে প্রায় এক যুগ আগের ঘটনা। নিউ সায়েন্টিস্ট পত্রিকার একজন সাধারণ সাংবাদিক স্যালিয়াডি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক মিলিটারি ট্রেনিং ক্যাম্পে নিউজের জন্য রিপোর্ট তৈরি করতে। রিপোর্টের এক পর্যায়ে তাকে স্নাইপার গ্রাউন্ডের ট্রেনিং এক্সপিরিয়েন্সের জন্য ইনভাইট করা হয়। খুব স্বাভাবিকভাবেই তিনি ছিলেন একজন সাধারণ সাংবাদিক, কোনো মিলিটারি পার্সন না। তাই স্বাভাবিকভাবেই তিনি ট্রেনিং গ্রাউন্ডে খুব ভালো পারফরমেন্স করলেন না। এমনকি তার বক্তব্য অনুযায়ী ট্রেনিং গ্রাউন্ডের এক্সপিরিয়েন্স তার কাছে সত্যিকারের যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল তিনি মারা যাবেন, গলা শুকিয়ে আসছিল তার। আপনি যদি মনে করেন এই রিয়েলিস্টিক ফেক ট্রেনিং এক্সপিরিয়েন্সই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমি বলবো আপনি ভুল বুঝেছেন, কারণ আসল গল্পের শুরু এখন। সাংবাদিক স্যালিকে দ্বিতীয়বার ট্রেনিং গ্রাউন্ডে পাঠানো হলো, কিন্তু এবার তার মাথায় দেওয়া হলো একটা স্পেশাল হেলমেট। এবার স্যালি সব কয়টি এনিমিকে পারফেক্টলি শুট করলেন, পাকা যোদ্ধার মতো একের পর এক অবস্টেকেল পার করলেন। একই সাথে একাই তছনছ করে দিলেন প্রতিপক্ষের বাংকার, ক্যাম্প, সবকিছু। কিন্তু কি এমন জাদু ছিল এই হেলমেটে? কি এমন জাদু যা সাংবাদিককে বানিয়ে দিল রীতিমতো পেশাদার যোদ্ধা? কি এমন টেকনোলজি যা একজন সাধারণ মানুষকে মুহূর্তেই বানিয়ে ফেলল খুন পিপাসু? স্যালির হেলমেটে কি এমন ছিল তা জানার আগে চলুন একটা প্রশ্নের উত্তর খোঁজা যাক। তা হলো, স্যালি কি নিজে থেকে এসব করছিল নাকি তাকে দিয়ে করানো হচ্ছিল? স্যালির হেলমেটে একরকম কম্পিউটার চিপ ছিল যা যুদ্ধক্ষেত্রে স্যালির ব্রেনকে সিচুয়েশন ভেদে কন্ট্রোল করছিল। কম্পিউটার চিপটি যখন বলছে ফায়ার, স্যালি ফায়ার করছে। ছোট চিপটি যখন যেভাবে স্যালির ব্রেনকে কন্ট্রোল করছে সেভাবেই সে সিদ্ধান্ত নিচ্ছে। আর এই ছোট চিপ যা শুধুমাত্র সামান্য এক এআই দিয়ে রান করে, ব্রেনকে কন্ট্রোল করে সাংবাদিক থেকে বানিয়ে দিয়েছে একজন পেশাদার যোদ্ধা। আর ট্রেনিং শেষে স্যালি কি বলল জানেন? অর্থাৎ তাকে যে এতক্ষণ কেউ পুতুলের মতো কন্ট্রোল করছিল সে সেটা টেরই পায়নি, বরং খুশি মনে সে সবকিছু উপভোগ করছিল। আমি যে এতক্ষণ এই ঘটনাটা বললাম, এটার বৈজ্ঞানিক প্রমাণ কি? আর ঘটনাটা যদি আজ থেকে 12 বছর আগে হয়ে থাকে, তাহলে বর্তমানে আমাদের কি কি হওয়া সম্ভব? রোবোরেটের নাম শুনেছেন? রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইঁদুরকে নিয়ন্ত্রণ। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুসারে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একদল রিসার্চার ইঁদুরের ব্রেইনের সেন্সরিতে ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করে আর ইঁদুরকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অ্যান্ড গেস হোয়াট? দে বিকাম সাকসেসফুল। তারা ইঁদুরকে ডানে যেতে বললে সে ডানে চলে যাচ্ছে, বামে যেতে বললে বামে যাচ্ছে, মই বেয়ে উঠছে, এমনকি উঁচু জায়গা থেকে লাফ পর্যন্ত দিচ্ছে। আর এই ঘটনাটা সম্পর্কে রিসার্চার টিমের প্রধান প্রফেসর সঞ্জীব তালয়ার কি বললেন জানেন? তিনি বলেছেন ইঁদুরটি এতে কোনো কষ্ট পায়নি, বরং আনন্দ পেয়েছে। সোজা ভাষায় সে বুঝতেই পারেনি তাকে কেউ কন্ট্রোল করছে। এবার চিন্তা করুন, যদি জার্নালিস্ট আর ইঁদুরকে এভাবে কেউ অপারেট করতে পারে, তাহলে মানুষ আর রোবটের মধ্যে পার্থক্যটা কোথায়?
দীর্ঘ 12 বছর ধরে সায়েন্টিস্টরা এই প্রযুক্তিকে উন্নত করছে। খুব দ্রুতই এই প্রযুক্তিকে অ্যাপ্লাই করবে অনেক প্রতিষ্ঠান, কর্পোরেট অফিসগুলো এমপ্লয়ীদের দিয়ে খুশি খুশি কাজ করিয়ে নেবে সাধ্যের বাইরেও। সেই সাথে যে কেউ হয়ে যাবে যোদ্ধা ব্রেইনে সামান্য চিপ প্লেসমেন্টের মাধ্যমে। তাহলে মানুষ কি আর মানুষ থাকলো, নাকি রোবট হয়ে গেল? আজকের এআই শুধু মানুষের মতো কাজই করছে না, বরং আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণ, এমনকি ডিসিশন মেকিং এর উপরও প্রভাব ফেলছে খুব জোরালো ভাবে। আর এটা কোনো সামান্য গল্প নয়, এটা শুরু হওয়া এক বাস্তবতা পরিবর্তনের নতুন অধ্যায়। আমরা কি মানুষ হিসেবে বেঁচে আছি, নাকি ধীরে ধীরে এআই নিয়ন্ত্রিতদের মতো আচরণ শুরু করে দিয়েছি? আমরা এআই নিয়ন্ত্রিতদের মতো আচরণ শুরু করে দিয়েছি কিনা তা জানার আগে আসুন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই, আর তা হলো মানুষের ব্রেন কাজ করে কিভাবে। আসুন আমরা একটু গভীরে গিয়ে চিন্তা করি। বিখ্যাত লেখক ইউভাল নোয়া হারারি তার বই হোমোডিউসে একবার প্রশ্ন তুলেছিলেন, মানুষ কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, নাকি অন্য কেউ তাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে? প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সায়েন্টিফিক প্রমাণ হিসেবে মানুষ নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং বিভিন্ন অংশ তাকে বিভিন্নভাবে সিগন্যালের মাধ্যমে মানুষকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ধরুন আপনার এখন কাঁদতে ইচ্ছা করছে, আপনি নিজের ইচ্ছাতে কখনোই কাঁদতে পারবেন না যদি না আপনার ব্রেইন আপনাকে কান্নার সিগন্যাল দেয়। একইভাবে আপনার রাগ, আপনার অভিমান, আপনার ভালোবাসা, হাসি, কান্না, ইমোশন, সিদ্ধান্ত সবকিছুই নির্ভর করে আপনার ব্রেইনের সিগন্যালের উপর। আপনার ব্রেইনের যে অংশটা আপনাকে হাসায়, সেই অংশটিকে যদি কোনোভাবে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে আপনি আজীবনের জন্য হাসতে ভুলে যাবেন। একই সাথে আপনার ব্রেইনের যে অংশ আপনাকে ভয় দেখায়, সেই অংশকে যদি কোনোভাবে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে কি আপনি আর ভয় পাবেন? ঠিক যেমন স্যালির ক্ষেত্রে হয়েছিল, একটা ছোট চিপ তার সাহস, তার ভয়, রিফ্লেক্স সবকিছুকেই নিজের মতো করে বদলে দিয়েছিল। একবার ভাবুন, ভবিষ্যতে যদি এই ধরনের ব্রেন চিপ বড় পরিসরে মানুষের উপর ব্যবহার শুরু হয়, যেখানে আমরা নিজেরা ভেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, বরং অন্যের আগে থেকেই সেট করা সিদ্ধান্ত অনুসরণ করছি, যেখানে ডিসিশন আমাদের না বরং অ্যালগরিদম। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ আর রোবটের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? আপনার চারপাশের মানুষ, এমনকি আপনি নিজেও হয়তো এখন আর আগের মতো চিন্তা করেন না। আগে আপনি একটা পোস্ট দেখলেই ভাবতেন, কিন্তু এখন শুধু স্ক্রল করেই চলে যান। আগে কিছু শেখার আগ্রহ ছিল আপনার, কিন্তু এখন সবকিছুতেই আপনার রেডিমেড উত্তর লাগবে। এই যে মাইন্ডসেট পরিবর্তন, এটাই হলো শুরু ধীরে ধীরে মানুষ থেকে রোবট হওয়ার যাত্রা। যদি আমরা এই পরিবর্তনটা এখন না বুঝি, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের পরিচয় হবে মানুষ হিসেবে নয়, বরং একজন ডিজিটালি অপটিমাইজড আইডেন্টিটি হিসেবে, যেখানে আমাদের অনুভূতি, স্বাধীনতা, প্রশ্ন করার সাহস সবকিছুই হয়তো একটা অ্যালগরিদমের আন্ডারে চলবে। আপনি কি একটু হলেও ভিতরে ভিতরে চিন্তিত? তাহলে আমি বলবো এটাই আপনার জন্য ঠিক হয়েছে, কেননা ভয় থেকে আসে সচেতনতা, আর সচেতনতা থেকে আসে পরিবর্তন। এআই যেহেতু আর থামবে না, তাই আমাদেরকেও এবার স্মার্ট হতে হবে। এখন সময় ভয় পাওয়ার নয়, বরং প্রস্তুতি নেবার। আপনার জন্য প্রথম করণীয় হচ্ছে এআই কে ভয় না পেয়ে তাকে সহযোগী বানানো। ধরুন আপনি একজন কন্টেন্ট রাইটার, শুধু লেখালেখি জানলেই হবে না, আপনাকে জানতে হবে কিভাবে ChatGPT-5 দিয়ে কন্টেন্ট প্ল্যান করা যায়, কিভাবে ট্রেন্ডিং আইডিয়াস খুঁজে বের করা যায়। আর আপনি যদি একজন ডিজাইনার হন, তাহলে আপনাকে শুধু ফটোশপ জানলেই হবে না, আপনাকে জানতে হবে কিভাবে মিডজার্নি, ডলি বা ক্যানভা এআই এর মতো টুল ব্যবহার করে হাই কনভার্সন ভিজুয়াল তৈরি করা যায়। সেলস বা ডেটা নিয়ে কাজ করেন, তাহলে মাইক্রোসফট কোপাইলট, গুগল শিটের এআই ফিচার এসব আপনার এফিসিয়েন্সি বাড়িয়ে দেবে কয়েক গুণ। এই পুরো প্রসেসকেই বলা হয় আপস্কেলিং, মানে আপনি যেটা জানেন সেটার সাথে যুক্ত করুন এআই টুল মাস্টারি। এআই আপনার প্রতিদ্বন্দ্বী নয়, তবে একে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে জানলে এআই হতে পারে আপনার জীবনের ক্যারিয়ার পার্টনার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম স্পষ্ট বলেছে, এআই হয়তো কিছু চাকরি দখল করবে, কিন্তু একই সাথে তৈরি করবে প্রচুর চাকরি, যেখানে মানুষ আর এআই কোলাবোরেশন করে একসাথে কাজ করবে। যারা এআই কে ম্যানেজ করতে জানবে তারাই থাকবে সব থেকে ডিমান্ডিং। এরপর আপনার জন্য তৃতীয় ও গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে শিখে যাওয়া বন্ধ না করা।
আজ যেটা আপনি জানেন আগামীকাল সেটা হয়ে যেতে পারে আপনার জন্য পুরনো, কারণ এআই প্রতিদিন নতুন ভাবে বিকশিত হচ্ছে। তাই যারা প্রতিনিয়ত শেখার অভ্যাস ধরে রাখবে তারাই সময়ের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ভুলে যাবেন না, এআই কখনোই মানুষের সৃজনশীলতা, সহানুভূতিশীল আর বিশ্লেষণ ক্ষমতাকে পুরোপুরি বদলাতে পারে না। কিন্তু যারা এই শক্তিশালী টুলকে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে শিখবে, তারাই থাকবে জব মার্কেটে নেতৃত্বে থাকা মানুষ হিসেবে। আপনার কি মনে আছে পুরোনো দিনের সেই ঘোড়ার গাড়ির গল্পটা? একটা সময় ছিল যখন শহরের প্রতিটি রাস্তা দাপিয়ে বেড়াতো ঘোড়ার গাড়ি, কিন্তু সময়ের পালাবদল ও প্রযুক্তির ছোঁয়ায় রাস্তায় যখন ইঞ্জিন চালিত মোটর গাড়ি এলো, তখন ঘোড়ার গাড়ির চালকেরা মনে করেছিল মোটর গাড়ি তাদের জায়গা নিতে পারবে। তারপর ইতিহাস কি বলবে? ঘোড়ার গাড়ি হারিয়ে গেল, আর যারা সময়ের পালাবদল বুঝতে পেরে ঘোড়ার লাগাম ছেড়ে স্টিয়ারিং করেছিল তারাই সামনের দিকে অগ্রসর হতে হবে। আজও আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই রকম এক মোড়ে। এখানে তফাৎ শুধু একটাই, এবার ঘোড়ার গাড়ির জায়গায় এসেছে মানুষ, আর স্টিয়ারিং এর জায়গায় বসেছে এআই। আপনি যদি এখনো মনে করেন এআই আপনার কিছু করতে পারবে না, তাহলে আপনি হয়ে যাচ্ছেন সেই পুরোনো দিনের ঘোড়ার গাড়ির চালক, যার জায়গায় ইতিমধ্যে মেশিন নিয়ে নিচ্ছে। তবে আপনি চাইলে এখনই সবকিছু বদলে দিতে পারেন। নতুন এই পৃথিবীতে টিকে থাকার জন্য বেঁচে থাকলেই হবে না, বরং আপনাকে শিখতে হবে কিভাবে নেতৃত্ব দিতে হয়। এআইকে ভয় নয়, বরং তাকে নিজের শক্তি বানান। পরিবর্তনকে ভয় পেয়ে এড়িয়ে যাবেন না, বরং তাকে সাহস করে গ্রহণ করে নিন। আপনার সামান্য সাহস আর শেখার আগ্রহ, এই দুটো জিনিসই আপনাকে নিয়ে যেতে পারে ভবিষ্যতে সবার সামনের সারিতে। এখন প্রশ্ন একটাই, আপনি কি সেই ভবিষ্যতের জন্য সত্যিই প্রস্তুত?